বাইপাস হয়েছে। শরীর তখনও পুরো ধকল কাটিয়ে ওঠেনি। বাসার নিচে আসরের নামাজ পড়লেন। বের হয়েই সহকারীকে কি যেন ইশারা করলেন। গাড়ি থেকে নিয়ে আসা হলো একটি প্যাকেট। খানিক পর দেখা গেল ভিন্ন এক দৃশ্য। একদল শিশু ঘিরে ধরেছে তাকে। পরম মমতায় তিনি তাদের হাতে তুলে দিচ্ছেন চকলেট। এর মধ্যে এক শিশু দাবি করলো বাড়তি চকলেটের, বলল বাসায় বোনের জন্য নিয়ে যাবে। এই দৃশ্য কাকে ঘিরে নিশ্চয়ই এর মধ্যে অনুমান করে ফেলেছেন। তিনি ডাক্তার শফিকুর রহমান, জামায়াতের ইতিহাসে এক ব্যতিক্রমী আমির। ডাক্তার শফিকুর রহমান জামায়াতের ইতিহাসে প্রথম আমির, যিনি ড্রয়িং রুম থেকে দলটির রাজনীতি নিয়ে গেছেন মানুষের দরজায়। আল জাজিরায় হেডলাইন, ডাক্তার শফিকুর রহমান যার সঙ্গে সবাই দেখা করতে চান। মূলত ভিনদেশি অতিথিদের মধ্যে তাকে ঘিরে তৈরি হওয়া আগ্রহ বোঝাতেই একথা বলা হয়েছে। তবে গত এক দশক ধরে আমরা যেটা দেখেছি, তিনি দিনরাত ছুটে গেছেন মানুষের কাছে। শফিকুর রহমানই জামায়াতের প্রথম আমির, যার নাম সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবেও আলোচিত হচ্ছে। রাজনীতি শুরু জাসদ ছাত্রলীগে, পরবর্তীতে যোগ দেন ছাত্র শিবিরে। আজ পর্যন্ত যে দর্শনে তিনি থিত আছেন, সিলেট মহানগর ঘিরেই দীর্ঘ একটা সময় কেটেছে তার। ছিলেন সেখানকার শীর্ষ নেতা। রাজনীতির বাইরে মনোযোগ দেন প্রতিষ্ঠান গড়ায়। মেডিকেল কলেজ থেকে মিডিয়া, সর্বত্র অবদান রাখার চেষ্টা করেছেন। নিজ প্রতিষ্ঠানের দরজা খোলা রেখেছেন সবার জন্য, সব ধর্মমতের মানুষের জন্য। জামায়াতের শীর্ষ পর্যায়ের রাজনীতিতে শফিকুর রহমানের আসা এক বিশেষ পরিস্থিতিতে, দলটির জন্য সবচেয়ে বিপর্যয়কর এক সময়ে, যখন জামায়াতের প্রায় সব শীর্ষ নেতা কারাগারে মানবতা বিরোধী অপরাধের মামলায়। একে একে রায় হতে থাকে, সাজা হয় প্রায় সবার। মৃত্যুদণ্ড কার্যকর হয় প্রধান দুই নেতার। অনেকটা আকস্মিকভাবে শীর্ষ নেতৃত্বে আসার পরে শফিকুর রহমান নিজস্ব ধারায় রাজনীতি শুরু করেন। বাধা বিপত্তি সত্ত্বেও তিনি ছুটতে থাকেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, গ্রাম থেকে গ্রামে। যেখানে কোনো মানবিক বিপর্যয়, সেখানেই তিনি গেছেন। দলের পক্ষ থেকে সহায়তা করেছেন সাধারণ মানুষকে, যা দলটির নতুন ভাবমূর্তি তৈরিতে সহায়তা করে। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করে যেতে থাকেন তিনি, যদিও অনেক ক্ষেত্রে আসলে তার তেমন কিছুই করার ছিল না। বারবার কারাগারে যেতে হয়েছে, কিন্তু নিজ রাজনীতিতে ছিলেন অবিচল। জুলাই অভ্যুত্থান জামায়াতের রাজনীতির সামনে নতুন সুযোগ নিয়ে আসে, যে অভ্যুত্থানে অন্যতম মুখ্য ভূমিকা ছিল জামায়াত শিবিরের। গত কয়েক মাসে জামায়াতের রাজনীতিতে বেশ বড় পরিবর্তন দেখা যায়। এ সময় সবচেয়ে বড় পরিবর্তন সম্ভবত দেখা যায় নারীদের জামায়াতের রাজনীতিতে বিপুল অংশগ্রহণ। গত কয়েকদিনে সারা দেশে জামায়াতে হাজার হাজার নারী কর্মীকে মিছিল করতে দেখা গেছে, যা এক অভাবনীয় ঘটনা। জামায়াতের প্রচারণাতেও অন্যতম মুখ্য ভূমিকা রেখেছেন নারীরা, এজন্য অবশ্য তাদের অনেক বাধার মুখেও পড়তে হয়েছে। আরেকটি বিষয় দেখা যাচ্ছে, জামায়াতের রাজনীতিতে খুব সহজেই নানা শ্রেণী পেশার মানুষ মিশতে পারছেন। এমনকি দলটিতে এবার হিন্দু ধর্মাবলম্বী প্রার্থীও দেখা যাচ্ছে। জামায়াতের রাজনীতিতে বিপুল পরিবর্তন নিয়ে এসেছেন ডাক্তার শফিকুর রহমান। এটা দলটির জন্য ভালো না মন্দ হয়েছে, তার একটা এসিড টেস্ট হবে বৃহস্পতিবার। ভোটের দিন একজন রাজনীতিবিদের জন্য জাজমেন্ট ডে, আবেগ এবং পরীক্ষার সময়। জামায়াতের রাজনীতি স্বাভাবিক পরিক্রমায় চললে তার দলটির আমির হওয়ার কথা নয়। নিয়তি তাকে এখানে নিয়ে এসেছে। দেখা যাক নিয়তি শেষ পর্যন্ত তার জন্য কি লিখে রেখেছে। মানিয়া সাদিয়া, RTNN।